আমি মনে করি সর্বকালের সেরা টিম কিন্তু 2026-এ কিন্তু ইংল্যান্ডই হতে। না, ওনাদের বেল দেওয়ার কি, ওনারা কেন বাকি 47টা দেশের একটাকেও দিব না। মেসি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইম বলা হয়। তাদের আসলে হচ্ছে হৃদয়ে রোনালদো, রক্তে ব্রাজিল, এটাই আসলে তাদের চিন্তা। জন্ম বড় হওয়া ফুটবল শেখা কিন্তু ইংল্যান্ডে। আপনারা সবাই জানেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনিও কিন্তু বাংলাদেশের সাপোর্টার। আমরা দেখি বাংলাদেশের সাপোর্টার এবং উনি বাংলাদেশের সাপোর্টার এবং ইংল্যান্ডের সাপোর্টার। তিনি কিন্তু দীর্ঘদিন ইংল্যান্ডে ছিলেন এবং উনি ইংল্যান্ড কিন্তু ভালো ফলো করেন এবং উনি এটা গর্বের সাথেই বলেছেন। এটা ভালো লাগতেছে, আবার একদিক থেকে খারাপও লাগতেছে, কারণ হচ্ছে এবারে বিশ্বকাপটা হচ্ছে আমাদের ঘরে আসলো না। Dear audience, আসসালামু আলাইকুম। বসুন্ধরা মেডিকেল সিটি প্রেজেন্টস আকাশিনা হলদা পাওয়ার্ড বাই এস রহমান প্রপার্টিজ। আপনারা দেখছেন বাংলাদেশ প্রতিদিন মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে। আমি আপনাদের ফেভারিট হোস্ট সোহাগ নাফিস আছি অসাধারণ কিছু ভক্তদেরকে নিয়ে। প্রথমেই চলে যাই আপনার কাছে, আপনার নামটা বলবেন প্লিজ। হ্যালো এভরিওয়ান, আমি ফাহিম হাসান, দ্য আলটিমেট ব্রাজিলিয়ান ফ্যান, দ্য লয়াল আলটিমেট ব্রাজিলিয়ান ফ্যান। চলে যায় একজন ইংলিশ ভক্তের কাছে, আপনার নামটা বলবেন। আসসালামু আলাইকুম, আমি সাব্বির হোসেন রূপক, ডাই হার্ড ইংলিশ ফ্যান। আপনার নামটা বলুন প্লিজ। আমার নাম এইচ.এম. তাহসিন রহমান অনন্ত। আমি যে আর্জেন্টিনার ফ্যান, এটা তো আর বলার দরকার নেই এখনই, যেহেতু আপনি দেখতে পাচ্ছেন যে সারা বিশ্বে এখন সবচেয়ে বেশি ফ্যানই হচ্ছে আর্জেন্টিনার। যে একটা ক্ষুদ্র ম্যাচের 2.7 বিলিয়ন ভিউ, এটা তো আপনি দেখলেনই। নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই আর কি। না, আপনাকে আমরা আসলে ওইভাবে নতুন করে পরিচয় করিয়েও দিতে চাচ্ছি না। আপনারা যে যথেষ্ট চাপাবাজি করতে পারেন এটা আপনাদেরকে দেখলেই বোঝা যায়। যদিও আপনারা এখন পর্যন্ত কোনোভাবে মানে 3টা স্টার কুড়িয়ে কারিয়ে নিয়ে এসেছেন, এটা আসলে আমার বলাটা ঠিক হবে কিনা জানি না। ব্রাজিল ভক্ত, আপনার কি মনে হয় আমি যে অ্যালিগেশনসটা দিলাম এটা কি ঠিক? আসলে তো কুড়িয়ে নেয় না, এটা ওয়ান কাইন্ড অফ মাথায় বন্দুক ঠেকিয়ে কাপ নেওয়ার মতো। ওই যে বলে না হ্যান্ড অফ গড, তাদের কাছে তো যে হ্যান্ড অফ গডটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আমাদের সাথে ম্যাচ, হ্যাঁ, ও এটা আপনাদের সাথে ছিল। হ্যাঁ, ইংলিশ ফ্যানদের সাথে। আর ওই একই ইয়ারে কিন্তু ওয়ার্ল্ড কাপটা আমরা জিতছি। কিভাবে? মানে চুরি করে হলে ওনারা ওয়ার্ল্ড কাপ জিতেছে। তারা ওয়ার্ল্ড কাপ জিতেছে। উনি এটা কি বোঝাতে চাচ্ছিল নাকি আমি বুঝতেছিলাম না। এটা দর্শকদের হাতে ছেড়ে দিচ্ছি। চুরিতে পটু, এটাই বোঝাতে চাচ্ছে। ওনারা কিন্তু আজকে এসেছে আপনাকে ধরার জন্য, মানে দুইজন মিলে কিন্তু আমার মনে হয় ওয়ান কাইন্ড অফ মানে জোট গঠন করে আপনাকে ধরতে এসেছে। আপনি কি মানে পারবেন একাই? আপনার ওই আত্মবিশ্বাস আছে? আপনি কি ডিফেন্ড করতে পারবেন? অবশ্যই, তাদের তো আর বলার কিছু নেই, সব এখন এক্সকিউজই দিবে। বসুন্ধরা মেডিকেল সিটিতে নির্মিত হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটাল। আধুনিক আবাসন, কমার্শিয়াল স্পেস ও মেডিকেল শেয়ার বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এস রহমান প্রপার্টিজ। না, কারণ কি মানে অলরেডি তো ওনারা নকআউট হয়ে গিয়েছেন। উনি এখন পর্যন্ত শেষ একটা আশা নিয়ে আসার মানে প্রদীপের দিকে তাকিয়ে আছে যে যদি ওই একটা 1900 কত সালে যেন পেয়েছিলেন, 1966 সালের একটা কাপ উনি যদি কোনোভাবে ওইটাকে নিয়ে আসতে পারে, এবার 2026-এ যদি আরেকটা স্টার বসাতে পারে। এবং আপনার কি মনে হয়, আপনারা তো ভালোভাবেই এখন পর্যন্ত মানে মাতিয়ে রেখেছেন দর্শকদের, আসলে বেল দিবেন আপনি? না, ওনাদের বেল দেওয়ার কি, ওনারা কেন বাকি 47টা দেশের একটাকেও দিব না। আর আপনাদেরটাকে বেল দিবে? অবশ্যই, আমাদেরটাই তো বেল দিবে তো তারা। বেল দিয়েছি আমরা, আমাদেরকে কি বেল দিবে ভাই? ওনারা তো ফুটবল পূর্ণতা তো আমরা দিয়েছি। ওনারা অনেক কিছু আবিষ্কার করেছে, ক্রিকেটও আবিষ্কার করেছে, বাট দিন শেষে ওনারা ওনাদের হাল ধরে রাখতে পারে না। এটা ওনাদের ব্যর্থতা না সফলতা ওনারাই জানে। সব নিয়ম কানুনও ওনারাই বানায়, হ্যাঁ, আবার ওই নিয়ম কানুন ওনারাই ঠিকভাবে ধরে রাখতে পারে না। মানে আপনারা ইংলিশ ফ্যানরা যে কি ভাই আমি বুঝি না। এটা আসলে দুর্ভাগ্য। সবসময় বলে না মানুষ যে মানে যেটাকে নিজে আবিষ্কার করে সেখানেই সে আটকে যায়, তেমন টাইপ। মানে নিজের ঘরেই আপনারা আটকে আছেন এখন পর্যন্ত, মানে ওয়ার্ল্ড কাপ বাঁচাতে পারছেন না। ব্যাড লাক। বাট যদিও আপনাদের ওভারঅল টিম কম্বিনেশন ভালো, কিন্তু এই যে ল্যাটিন আমেরিকান টিমদের সাথে তো আপনারা বারবার ছন্দপতনে হেরে যান। তো সামনে যদি খোদা না খাস্তা আপনার যদি এই যে আর্জেন্টিনার সাথে ম্যাচ ট্যাচ হয়, সেক্ষেত্রে কি পারবেন নাকি এখনই কাপাকাপি শুরু হয়ে গেছে? বিগত দিনের পারফরমেন্সে তো বলে আমরা জিতেছি, কারণ বিগত দিনে আমি বলেছি 14 বার দেখা হয়েছে, তার মধ্যে 6 বার কিন্তু আমরাই জিতেছি। 14 বারের মতো 6 বার আপনারা জিতেছেন, আর বাকি 8 বার 6 বার ড্র হয়েছে, 2 বার ওনারা জিতেছেন। সে 2 বারের একবার হ্যান্ড অফ গড মানে হ্যান্ড অফ থিপ, আর একবার সেটাও বিতর্কিত। মানে পাল্লাটা আপনাদের দিকে ভারী বেশি, আপনি এটাই বোঝাতে চাচ্ছেন। অবশ্যই। ব্রাজিল ফ্যান শুধু তখন থেকে মাথা নড়াচ্ছেন। আপনি একটু বলেন আপনার কি মনে হয় যে উনি যে অ্যালিগেশনস গুলো দিল যে হ্যান্ড অফ গড, থিফ, আপনার ল্যাটিন আমেরিকান একজন আলাদা একটা টিম, সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে ওনার অ্যালিগেশনস গুলো ঠিক আছে? ডেফিনেটলি অ্যালিগেশনস গুলো ঠিক, কারণ হচ্ছে তারা চুরি বলেন, বাটপারি বলেন, সব দিক থেকে অনেক বেশি করবে। যেরকম রিসেন্টলি দেখলাম একটা মিম ভাইরাল হয়েছে যে ফিফা নিক, এতদিন তো আমরা টাইটেনিক সম্পর্কে অনেক কিছু জেনে আসছিলাম, সেখানে ফিফা নিকের একটা মিম দেখলাম, ভালোই লাগলো মোটামুটি। যে আসলে আমাদের হচ্ছে ফিফার যিনি হচ্ছে এখন চিফ, তো উনি আর কি হচ্ছে মেসিকে নিয়ে খুব শঙ্কিত ছিলেন কেপ ভার্দের ম্যাচে।
এটা আসলে খুবই দুঃখজনক যে আসলে অন্য কোনো টিমের জন্য তার সৌহার্দ্যটা আসলো না, কিন্তু সেখানে মেসির জন্য বা আর্জেন্টিনার জন্য না, কিন্তু সেক্ষেত্রে আপনাদের ব্রাজিলের প্রেসিডেন্টও তো এই কথা বলেছিল যে যদি সম্ভব হতো আমি মেসিকে ব্রাজিলের টিমে যোগ দেওয়াতাম। আপনি তো এই বিষয়ে আবার এড়িয়ে গেলেন। মেসি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইম বলা হয়, যদিও এটা সঠিক না আমি মনে করি, কারণ হয়তো এর পরেও আরো অনেক গ্রেটেস্ট প্লেয়ার আসতে পারে। এন্ড ব্রাজিলের যেহেতু তারকার অভাব নাই, আমাদের তো পেলে গ্রেটেস্ট অফ অল টাইম আছে একজন। সো আমি মনে করি না যে আসলে মেসিকে আমাদের ব্রাজিল টিমে দরকার আছে, অলরেডি আমাদের টিমে তারকা দিয়ে ভরপুর। কিন্তু আপনার প্রেসিডেন্ট অলরেডি কিন্তু এটা মানে হাসি ঠাট্টা করে হলেও কিন্তু আপনারা যখন ব্যাগ গুছিয়ে বাড়ি যাচ্ছিলেন তার আগে এটা বলেছিলেন। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয়, ওনাদের প্রেসিডেন্ট তো অলরেডি আপনাদের মেসিকে একবার চেয়েছিলেন, দত্তক নিতে চেয়েছিলেন, সেক্ষেত্রে আপনি এটাকে কিভাবে দেখছেন? দিয়ে দিবেন মেসিকে নাকি? নাহলে তো মনে হচ্ছে না যে ওদের মিশন এক্সে কোনোদিন সফল হবে। আসলে মেসিকে তো তারা চাবেই, আসলে তাদের টিমে ওই ক্যালিবারের প্লেয়ার নাই এখন। যদি আপনি আর একটু দেখেন যে আসলে তারা আসলে বাদ পড়ে গিয়েছে আগেই, এখন ইংল্যান্ডের পা চাটতেছে, কয়দিন পর ইংল্যান্ড বাদ হয়ে গেলে পরে ফাইনালে যদি ফ্রান্স বা স্পেন আসে তাদের পর্তুগালকেও তো ওনারা বাপ বানিয়েছে পার্ট টাইম। আসলে তাদের তো পর্তুজিল তাদের আসলে হচ্ছে হৃদয়ে রোনালদো রক্তে ব্রাজিল, এটাই আসলে তাদের চিন্তা। কোনোভাবে যদি মেসি আর রোনালদোকে ওনাদের টিমে দেয়া যেত, সেক্ষেত্রে 2030 সালে যদি ওনারা মিশন হেক্সা মানে করতে পারতেন, আসলে মিশন হেক্সা তো তাদের জন্য আসলে যে স্বপ্ন, এটা স্বপ্নে আসলে স্বপ্নই থেকে যাবে। তাদের আসলে তো ফুটবল খেলায় ধর্ম না, তাদের হচ্ছে ডান্স করাটা একটা ধর্ম। যদি আপনি দেখেন যে ব্রাজিল তারা একটা টিম আর্জেন্টিনার বিপক্ষ টিমকে সবসময় সাপোর্ট করবে, যদি এই যে রাইভেলিটির একটা অংশ। কিন্তু আমি তাদের একটা প্রশ্ন করতে চাই যে আপনার টিমে এত ভালো প্লেয়ার থাকতো কেন আপনি অপর টিমের প্লেয়ারের পিছনে আপনি হিংসা করবেন? আপনার টিমের উপর কি আপনার বিশ্বাস নেই? আসলে আমি এই বিশ্বাসটাই কিন্তু আপনি একটু দাঁড়ান, এই প্রশ্নের উত্তর আপনি অবশ্যই দিবেন। তার আগে আমি ইংলিশ প্লেয়ার আপনাকে মানে ফ্যান আপনাকে বলি, আপনি ধরুন একটা সিচুয়েশন চিন্তা করুন যে আপনাদের যেহেতু টপ পারফর্মার প্লেয়ার হচ্ছে হ্যারিকেন, সো হ্যারিকেন এই পাশে যেহেতু আপনারা ওই একটা স্টারকে এখনো কনভার্ট করতে পারতেছেন না, 2টা বা 3টা স্টারে, মানে আপনারা আর ওয়ার্ল্ড কাপ পাচ্ছেন না। লাস্ট কবে পেয়েছেন এটা আসলে ভাই আমার স্মৃতিশক্তিতেও নেই, আমি ওই সালটা বারবার ভুলে যাই। আপনি যতবারই বলেন 1966 বা 1960 এরকম কিছু একটা হবে। এখন আমি যদি মনে করেন নেইমার রিটায়ার্ড করতেছে, মেসি রিটায়ার্ড করতেছে, ওইদিকে ক্রিস্টিয়ানো রোনালদো রিটায়ার্ড করতেছে, এই তিনজনকে যদি আমি কোনোভাবে একটু রিকোয়েস্ট করে বলি যে আপনাদের টিমে যোগ দিতে, ইংল্যান্ড আবার অনেকজনকে ধার ধুর করে নিয়ে আসে, এটা ওনাদের ওই কলোনিয়াল রুলের মধ্যেই পড়ে। সেক্ষেত্রে যদি আপনার টিমে দেওয়া হয়, ধরুন আপনি তখন কি এই যে 4 জনের স্কোয়াড দিলাম, মনে করেন ক্রিস্টিয়ানো রোনালদো দিলাম, তারপর লিওনেল মেসি দিলাম, নেইমার জুনিয়র দিলাম, হ্যাঁ মোটামুটি এনাদেরকে দিলাম, আর আপনাদের হ্যারিকেন আছে, ওনাকে আপনি ক্যাপ্টেন হিসেবে ধরে নেন। এখন কি মনে হয় আপনি কি এই সবকিছু পেয়েও কি ওয়ার্ল্ড কাপটা জিততে পারবেন? আচ্ছা, আপনি যেটা বললেন মেসিকে বা নেইমারকে ধার করে নিয়ে আমরা রোনালদোকে দিতে চেয়েছি, ক্রিস্টিয়ানো রোনালদোকে ধার করে নিয়ে কি আমরা বিশ্বকাপ জিততে পারবো কিনা, তো সেই জায়গা থেকে আমি একটা কথা বলতে চাই। আপনি হয়তোবা জানেন যে আর্লিং হ্যালান্ড বলেন, তারপরে জার্মানির মুচিওয়ালা যিনি আছেন, তারপরে ওলিসে, আপনার ফ্রান্সের ওলিসে, তাদের কিন্তু জন্ম বড় হওয়া ফুটবল শেখা কিন্তু ইংল্যান্ডে, এটা মেবি আপনি জানেন। তো সেই জায়গা থেকে কোনো কারণে বা পরবর্তীতে তাদের ডিসিশনে বিভিন্ন দেশের হয়ে খেলা। আপনারা তো সবাইকেই শেখান, আপনারা তো নিজেদেরকে ওস্তাদ দাবি করেন। ইংলিশ মানে হইতেছে আপনারা স্যুট কোট পরা একটা পণ্ডিত, আপনারা দুনিয়ার সবকিছুই জানেন, কিন্তু মানে খেলার বেলায় আপনারা পারেন না। সেই জায়গা থেকে আপনি একটু কল্পনা করেন এই প্লেয়ারগুলো যদি ইংল্যান্ডে থাকতো, তাহলে আমি মনে করি সর্বকালের সেরা টিম কিন্তু 2026-এ কিন্তু ইংল্যান্ডই হতো, শুধু কাপ না। না, উইথ ডিউ রেসপেক্ট আমি এটা মানি, যেহেতু ইংলিশরা যথেষ্ট ডিসিপ্লিন একটা টিম, এবং এই ওয়ার্ল্ড কাপে আমি যেহেতু ফানের ক্ষেত্রেও বলেছি যে আপনারা অনেক পণ্ডিতগিরি করেন, বাট এটি টু বি অনেস্ট যে ফুল ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 যদি আমি দেখি, সেক্ষেত্রে আমি এতটুকু একটা ডিসিশনে আসতে পারি যে আপনাদের টিম কোঅর্ডিনেশন ভালো ছিল। যেহেতু ফুল টিম কোঅর্ডিনেশন ভালো ছিল, সেক্ষেত্রে আমরা অলরেডি দেখেছি যে আমাদের দেশের যে মানে আপনি কি একাই সাপোর্টার এই বাংলাদেশে নাকি আরো কেউ আছে বলুন তো, একজন গণ্যমান্য ব্যক্তি যে আপনাদের পাশে এখনো দাঁড়িয়ে আছে? আপনারা সবাই জানেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনিও কিন্তু বাংলাদেশের সাপোর্টার। আমরা দেখি উনি বাংলাদেশের সাপোর্টার এবং উনি বাংলাদেশের সাপোর্টার এবং ইংল্যান্ডের সাপোর্টার। তিনি কিন্তু দীর্ঘদিন ইংল্যান্ডে ছিলেন এবং উনি ইংল্যান্ড ভালো ফলো করেন এবং উনি এটা গর্বের সাথেই বলেছেন। অবশ্যই আমার মনে হয় উনি ইংলিশ টিমের যে ডিসিপ্লিন, ওভারঅল কোঅর্ডিনেশন যেটা আমরা এই ওয়ার্ল্ড কাপে দেখছি, ওটা উনি নিশ্চয়ই ফলো আপ করেন দেখে উনি কিন্তু এই কথাটা বলেছেন। উনি কিন্তু আপনাদের মতো আবেগী ফ্যান না, উনি অবশ্যই লজিক্যাল ফ্যান। আপনি নিজেকে কিভাবে দেখছেন ওই এই দুইজন আবেগী ফ্যানের মাঝখানে?
আমি দেখতেছি তারেক রহমান নিজেও বিজয়ী এবং সে যেই দলের সাপোর্ট করে অবশ্যই তারাও বিজয়ী হবে ইনশাল্লাহ। আচ্ছা, তার মানে আপনি বিজয়ের কাতারেই নিজেদেরকে রাখতে জি, চাচ্ছেন, অবশ্যই। মানে ইউ গাইজ আর দ্য উইনার্স। জি। 2026 এর ওয়ার্ল্ড কাপটা আপনি পাবেন, জি, এটা ধরেই নিয়েছেন? ধরে নিয়েছি। এটা সৃষ্টিকর্তা অবশ্যই এখানে হাত আছে, তিনি না ঠিক আছে, ওখান পর্যন্তই থাকেন। সৃষ্টিকর্তার হাত আছে, তাহলে আপনাদের উপরে তো ভাই সৃষ্টিকর্তার হাত পা কিছুই নাই, আপনারা তো অলরেডি ব্যাকপ্যাক করে বাড়ি চলে গেছেন। এই সিচুয়েশনে মানে আপনি যে বসে আছেন জার্সিটা পরে, কেমন লাগতেছে? মানে আসলে কি ভালো লাগতেছে? আসলে ভালো লাগার থেকে ভালো লাগা আসলে কাজ করবে, কারণ হচ্ছে যেহেতু মন প্রাণ থেকে ডাই হার্ড ফ্যান ব্রাজিলের, সো ডেফিনেটলি ভালো লাগতেছে। আবার একদিক থেকে খারাপও লাগতেছে, কারণ হচ্ছে এবারে বিশ্বকাপটা হচ্ছে আমাদের ঘরে আসলো না। কিন্তু তার থেকেও যেটা খারাপ লাগে সেটা হচ্ছে আর্জেন্টাইন ফ্যানদের জন্য। আসলে তারা 36 বছর পরে একটা কাপ নিয়ে তারা হচ্ছে নিজেদেরকে অনেক বেশি কিছু মনে করতেছে। যদিও 36 বছর আগে যে কাপটা নিয়েছিল সেটা হচ্ছে বিতর্কিত একটা কাপ। তারা কিন্তু নাম্বার ছাড়া দলের সাথে জিতে মনে করতেছে বিশ্বকাপ, কিন্তু বসুন্ধরা মেডিকেল সিটিতে নির্মিত হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটাল। আধুনিক আবাসন, কমার্শিয়াল স্পেস ও মেডিকেল শেয়ার বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এস রহমান প্রপার্টিজ। নাম্বার ছাড়া দলটা একটু বলবেন? নাম্বার ছাড়া দল বলতে এটাই বোঝায় বিশ্বকাপে 48টা দল অংশগ্রহণ করছে, কিন্তু তারা যেই সব দলের সাথে খেলছে তারা কিন্তু তারও মুখ খোলার সুযোগ পাচ্ছে না, আপনি একটু বলুন কিভাবে পাবে তারা? আসলে কথা হচ্ছে তারা কোনো টিমকে রেসপেক্ট দিতেছে না। প্রত্যেকটা টিমই ওয়ার্ল্ড কাপ জেতার জন্য আসে, আপনাকে প্রত্যেকটা টিমকে ঠিক আছে রেসপেক্ট ভাই, দিতে কিন্তু হবে। আপনারা কিন্তু শুনেন, আমরা 4টা দিয়ে নকআউট পর্ব পার করেন নাই ভাই। আমরা রেসপেক্ট দিতে জানি, রেসপেক্ট আদায় করতে জানি। আপনারা দিতে জানেন না, আদায় করতে জানেন না, এই জন্য আপনাদের এত ভাই, হেটার। আপনারা কিন্তু আপনারা যখন ব্রাজিলকে ট্রল করেন তখন তো আপনাদের এই রেসপেক্টের জায়গাটা আমি কোথাও থাকে না। দেখি না। আসলে যে আপনারা সারাদিন 7 আপ করেন, আসলে ওনাদেরকে তো আপনারা জার্মানির হয়ে পচাচ্ছেন, সেই ক্ষেত্রে আসলে- আপনাদের রেসপেক্টটা কোথায়? আসলে এখানে রেসপেক্টের কথা কি বলবো, যে যারা জার্মানির কাছে 7টা খেয়ে ওই ওয়ার্ল্ড কাপের ফাইনালে যখন আবার জার্মানির সাপোর্ট করে, তখন তাদের থেকে আর রেসপেক্ট শব্দটা মানে লয়্যালটিটা ওনাদের মধ্যে লয়্যালটি নাই। মানে না। আসলে তারা হচ্ছে কাঁকড়ার মতো, একটা কাঁকড়া যখন নিচে পড়ে যায় উপরে একটা কাঁকড়ারে টান দেয়, এরকম হচ্ছে ব্রাজিল ফ্যানরা, যে তারা এখন নিচে পড়ে যেতেছে, এখন আর্জেন্টিনার ধরে টান দেওয়া লাগবে, এই জন্য তারা এখন আসতেছে যে আর্জেন্টিনার লয়্যালিটি। তাহলে আপনি বলেন যে এই ওয়ার্ল্ড কাপটা কি আর্জেন্টিনা জিতবে? কিন্তু আবার যখন ব্রাজিলকে 7টা গোল যখন জার্মানি দিয়েছিল, তখন আবার তারা হচ্ছে জার্মানিকে হচ্ছে মানে নিজের বাবা বলে স্বীকার করে নিয়েছিল। না, বাবা বলে তো আপনারাও পর্তুগালকে স্বীকার করে নিয়েছেন, এখন পর্যন্ত নিচ্ছেন। পর্তুগাল যেহেতু এখনো ফিফায় টিকে আছে, আপনাদের মতো আগে চলে যায়নি। আপনাদেরও তো এরকম কোনো বাবা টাবা আছে No, নাকি? কারণ আমরাই ফুটবলের বাবা, আমাদের ও আচ্ছা, আপনারাই ফুটবলের বাবা। ডিয়ার অডিয়েন্স, আপনারা দেখছিলেন আসলে যে তারা এখানে- বাবা হইলে আমরা দাদা। এখানে বাপ দাদা সবাই চলে এসেছে, কিন্তু আজকে আমাদের সবসময় হাতে বাবারাই সময় কিন্তু নেই। বেশি priority আজকে আমি পায়, একটু দাদা। বিদায় ওই নিয়ে তো নিচ্ছি, তাইলে আপনাদের আপনি সাথে দেখা হিসাব হবে করে নেন অন্য কোনো দাদাকে। পর্বে। যাওয়ার আগে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটালের যদি একজন গর্বিত শেয়ারের মালিক হতে চান, শুধুমাত্র 10 লক্ষ টাকা বুকিং মানি দিয়ে কিন্তু হয়ে যেতে পারেন একজন গর্বিত শেয়ারের মালিক। সো ডিয়ার অডিয়েন্স, আপনারা কিন্তু এই পুরো ফিফার মৌসুমে বাংলাদেশ প্রতিদিন মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে এনজয় করছিলেন আমাদের আকাশিনা হলদা এই ইউনিক একটি শো। এটা কিন্তু যথেষ্ট ক্রিয়েটিভ একটা শো ছিল, আমরা এটাকে একটু ফানি রাখার চেষ্টা করেছি, পাশাপাশি আমরা ছোট ছোট অ্যানালিটিক্স গুলো নিয়ে এসেছি। আপনারাও জানেন যে হিউমারটাকে ধরে রেখে ভালো গঠনমূলক অ্যানালিটিক্স করা কতটা কঠিন, বাট চেষ্টা করেছি আপনাদেরকে নতুন কিছু দেওয়ার, নতুন ভিন্ন কিছু দেওয়ার। আপনারা বাংলাদেশ প্রতিদিনের প্ল্যাটফর্মে এই টাইপের ইউনিক অনেক কিছুই হয়তো বা দেখে থাকবেন, সেই জিনিসগুলো কিন্তু আমরা সবসময় কনসিস্টেন্টলি আপনাদেরকে উপহার দিতে চাই এবং দিয়ে যাব ইনশাআল্লাহ। দেখা হবে অন্য কোনো পর্বে। আজকে আমি সোহাগ নাফিস বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।